লাচেন যাবার বর্তমান রাস্তার অবস্থা, রাস্তা কিন্তু খুবই খারাপ। লাচেন যাওয়ার রাস্তা অলরেডি ভাবে চালু হয়ে গেছে, তো সেভাবে পর্যটকদেরকে কিন্তু এখনও পারমিশন দেওয়া হয়নি। শুধুমাত্র যারা কি বলবো লাচেনে থাকে তারা হয়তো এক দুজনের গাড়ির পারমিশন দেওয়া হচ্ছে, পর্যটকদের জন্য দেওয়া হয়নি, শুধু স্থানীয় লোকের জন্য পারমিশন দেওয়া হচ্ছে। সেটাও একটা টাইম করে দেওয়া হয়েছে, সেই টাইমের মধ্যে পারাপার করতে হচ্ছে, কারণ রাস্তা কিন্তু এখনও প্রচুর ভাঙাচোরা, সেভাবে রাস্তাটা কিন্তু এখনও তৈরি হয়নি। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে রাস্তার অবস্থাটা কেমন বা রাস্তার কন্ডিশন কেমন। কদিন ধরে আমি আপডেট দিতে পারিনি, তোমরা চ্যানেলটাকে অনেকেই সাবস্ক্রাইব করছো না, অনেকে লাইক কমেন্ট শেয়ার করছো না। তো বন্ধুরা, আশা রাখি এই ভিডিওতে আমি 100 লাইক পাবো এবং এত সুন্দর ভিডিও তোমার জন্য তুলে ধরছি। তো তোমরা চাইলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো এবং প্রতিদিন তোমাদেরকে আপডেট ভিডিও দেওয়ার আমি চেষ্টা করবো। মাঝখানে দুদিন আমি আপডেট ভিডিও দিতে পারিনি, একটু প্রবলেম ছিল, কিন্তু আবার কন্টিনিউ কিন্তু আপডেট ভিডিও দেবো। তো তোমরা চ্যানেলের সাথে জুড়ে থাকো। নর্থ সিকিমের লাচেন কবে খুলছে, লাচেনের পারমিশন কবে থেকে পাবে, রাস্তা কেমন, তোমরা সব কিছু এই ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবে। রাস্তা কিন্তু এখন ভয়ঙ্কর খারাপ, ভয়ঙ্করভাবে খারাপ হয়ে গেছে। রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছ, ব্রিজগুলোর অবস্থা বুঝাচ্ছ, এই ব্রিজগুলো যেগুলো ভেঙে গেছিলো, সেই ব্রিজগুলোর অবস্থাগুলো তোমরা দেখো। এই ব্রিজটা মোটামুটি রেডি হয়ে গেছে। এটার পর থেকে লাচেন যাওয়ার রাস্তাটা আরও কিন্তু কিছু কিছু জায়গায় আরও খারাপ। যত তোমরা উপরে উঠবে, এটা তো নিচে সমুদ্র নদীটা পার করলাম, জাস্ট এই ব্রিজটা তো পুরো গায়েবই হয়ে গেছে। যতটা উপরে আস্তে আস্তে তোমরা উঠতে থাকবে তত কিন্তু রাস্তা খারাপ হতে যাবে, বুঝতে পারছো। পাহাড়ে এগুলো নতুন রাস্তা তৈরি হয়েছে, পাহাড় কেটে পুরো রাস্তাগুলো ধসে গেছিলো, পুরো রাস্তাটা কিন্তু পাহাড় কেটে নতুনভাবে তৈরি করা হয়েছে। এবং এই নতুন রাস্তায় কিন্তু লাচেন যেতে সময়টা কিন্তু আগের থেকে অনেক বেশি লাগছে, কারণ এরপর এই রাস্তাগুলো পিচ দিয়ে কভার করা হবে। তো সেই জন্যই কিন্তু টাইম টেবিলটা করে দেওয়া হয়েছে। আশা করছি যে এপ্রিল মাসের শেষ বা মে মাসের প্রথম দিকে কিন্তু লাচেন পুরোপুরিভাবে খুলে যাবে। লাচেন খুলে গেলে যারা নর্থ সিকিম আসার প্ল্যান করছে তারা আসতে পারো। তবে গুরুদমাল লেক কিন্তু কোনোভাবে এখন খুলছে না, গুরুদমাল লেক খোলার রাস্তা কিন্তু খুবই খারাপ। লাচেন যাওয়ার রাস্তা যদিও ভালো, বুঝতেই পারছো, সামনে একটা দুটো গাড়ি যাচ্ছে, বাট গুরুদমাল লেকের রাস্তা কিন্তু আরও খারাপ। তো গুরুদমাল লেকের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি চ্যানেলে আসবে, তোমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। এবং বুঝতে পারছো, একটা গাড়ি যাওয়ার মানে কি বলবো, রাস্তাগুলো একটা গাড়ি যাওয়ার জন্য কতক্ষণ করে গ্যাপ দিয়ে যাচ্ছে, বুঝতে পারছো, যে কোনো যদি প্রবলেম হয় সেক্ষেত্রে যেন রাস্তাটা ব্লক না হয়ে যায়, সেই জন্য একটা গাড়ি ওঠার পরে একদম আরেকটা গাড়ি যাচ্ছে। তো রাস্তাগুলো আস্তে আস্তে যাচ্ছে এবং রাস্তা খুব তাড়াতাড়ি কাজ হবে। দেখো, বিহারও কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করছে এবং সিকিম গভর্নমেন্টও কিন্তু এই বিষয়ে খুব তৎপর। আমাদের মতন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এতটা লেট কাজ হয় না, এখানে সিকিমে কিন্তু পাহাড়ে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হয়। তো আস্তে আস্তে কিন্তু রাস্তা সব কিছুই খুলে যাবে। পুজোর আগে আশা করছি সিকিম কিন্তু স্বাভাবিক হয়ে যাবে, বিশেষ করে নর্থ সিকিমটা স্বাভাবিক হয়ে যাবে। ইস্ট সিকিম তো মোটামুটি স্বাভাবিক আছেই, নর্থ সিকিমটা আশা করছি পুজোর মধ্যে ঠিক হয়ে যাবে। আর এই রাস্তাগুলো আস্তে আস্তে পিচিং হয়ে গেলে অনেকটাই ভালো হয়ে যাবে, কারণ এখন যেহেতু মানে পিচ নেই, তো পাথরের মধ্যে দিয়ে গাড়ি যেতে সময়ও লাগছে, টাইম বেশি লাগছে, কারণ 10-20 করে গাড়ি যাচ্ছে, অনেক স্লো গাড়িগুলো মুভমেন্ট করছে, তাই টাইমটা অনেক বেশি লাগছে। যখন রাস্তাগুলো ঠিকঠাকভাবে তৈরি হয়ে যাবে, রাস্তাটা আগেকার মতন আবার হয়ে যাবে, আবার মানুষ কিন্তু লাচেন যেতে খুব মানে কি বলবো, খুব মানে কম সময়ই লাগবে, যেটা সাধারণত লাগতো সেই টাইমটাই লাগবে আবার। তো এই জায়গার রাস্তাগুলো বুঝতেই পারছো, যারা একমাত্র লাচেনের এখন স্থায়ী বাসিন্দা তারাই একমাত্র যাতায়াত করতে পারছে, তাও সেটা টাইম টেবিল ধরে। পর্যটকদের জন্য কিন্তু এখন লাচেন কিন্তু এখন সেভাবে খোলেনি।